দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে 1.1 কোষে দেখি 1.1 এটা আমরা সলভ করছি। এটা হলো পার্ট 2 সেকেন্ড পর্ব, মানে এই পর্বতে আমরা 1.1টা কমপ্লিট করে দেবো। হ্যাঁ, সেটা হচ্ছে আগের দিন আমরা যেগুলো করেছিলাম, তারপরে আজকের করব হচ্ছে 4-এর 3 আর 4 আর 6-এর দাগের যে বাকিগুলো ছিল 4 থেকে 8 পর্যন্ত, এগুলো বাকি ছিল। এই কটা আজকে কমপ্লিট করব। হ্যাঁ, চলো দেখে নিই 4-এর দাগের কী ছিল, 4-এ কী আছে। যে 4-এর 3টা দেখো, যেটা আছে মানে 3x² প্লাস এটা যে সমীকরণটা দেওয়া আছে ওইটাকে বলেছে ax² প্লাস bx প্লাস c সমান 0, এ নট ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এইটা। আর 4-এরটা যেটা আছে, 4-এর 3-এরটা হলো 4-এরটাও যেটা আছে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, এবং x² x এবং x⁴ সহগ লিখতে বলেছে। চলো দেখি করে নেওয়া যাক। যেটা সেটা হচ্ছে দেখো, যে অঙ্কটা আছে সেটা 3x² প্লাস 7x প্লাস 23, এরপর আছে x প্লাস 4x প্লাস 3 প্লাস 2। ওইটাকে আমরা কি করেছি দেখো, ভেঙে নিয়েছি। এটাকে গুণ করে নিলে কত আসবে, যে x², এটা x² প্লাস 3x, আর এক্স থেকে এক্স সঙ্গে এটা গুণ x² হলো, এটার সঙ্গে 3 এর সঙ্গে গুণ 3x, আর 4-এর সঙ্গে গুণ করলো 4x, 4 3-এর সঙ্গে গুণ 12 হয়ে গেল। এটা যেমন আছে তেমন ছিল যেমন। তারপরে এগুলো যোগ করে নিয়েছি। দেখো এটা যোগ করলে x² প্লাস 7x, আর এদিকেও 7x, তাহলে 7xটা বাঁ দিকে নিয়ে চলে এসেছি, আর 23 ওগুলোকে সব বাঁ দিকে নিয়ে চলে আসা হয়েছে। তাহলে x3x² মাইনাস x² আর 7x মাইনাস 7x, ঠিক আছে। তারপর 23 মাইনাস 14, ঠিক আছে। তারপরে দেখো ওটা চলে আসবে 2x² প্লাস এটা 0, এটা বিয়োগ করলে 0 হয়, প্লাস 9 সমান 0 এটা। তাহলে এটাকে আমাকে ওই ax² প্লাস bx প্লাস c আকারে লিখতে হবে, সেজন্য দেখো সেই আকারে লিখেছি 2x² মানে ax² প্লাস bx, বিটা এখানে 0, x প্লাস 9 সমান 0, এই আকারে লেখা। এটা হয়ে গেল, এই আকার করতে বলেছিল। এবার পরবর্তী যেটা আছে দেখো, পরবর্তী কি আছে, পরবর্তী বলেছে এই অঙ্কটার ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে দেখে নাও, যে x প্লাস 2 হোল কিউ সমান x ইন্টু x² মাইনাস 1, এটাই ছিল। এবার এটাকে হোল কিউর সূত্রটা ভেঙে দেওয়া আছে, কিছুই না। তাহলে x³ প্লাস 3ab a² b 3 মাইনাস 6x² প্লাস 3ab² 12x হয় প্লাস h এটা x³ মাইনাস x। হ্যাঁ, আর দেখে বাম দিকে x³ আর ডান দিকে x³ কেটে যাবে, কেটে পড়ে থাকবে কি দেখো 6x² প্লাস 13, এটা 12x, এরপর থেকে x চলে গেলো 13x, আর 8 হয়ে যাবে 8 প্লাস 8। এটা হয়ে গেলো নির্ণয় সমীকরণ। ওই আকারে আমাকে প্রকাশ করতে বলেছে, এটাই, ঠিক আছে। এটা নির্ণয় দেওয়ার সমীকরণ হলো। এবারে কি বলতে হবে, এটা পেয়ে গেলাম, ওই আকারে প্রকাশ করা হয়ে গেল x² bx আকারে। এবার তারপর বলেছে x² এর সহগ বার করো, এর সহগ বার করো, আর তোমার x⁴ সহগ, x⁴ সহগ মানে এইটা, তাই তো। এখানে x⁴ লেখা যায়, x⁴ সহগটা মানে ধ্রুবক পদটা বার করতে বলেছে। তাহলে x² সহগটা 6, x-এর সহগটা 13, আর x⁴ সহগ হবে 8, মানে ধ্রুবক পদটা। তাহলে ওটা হয়ে গেল। পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, 6-এর দাগের 4-এরটা 3 পর্যন্ত আমরা আগের ভিডিওতে করে দিয়েছি। 6-এর 4-এরটা দেখো, সেটা হচ্ছে বলেছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। দেখো কী করে করা হয়েছে। ধরে নেওয়া হচ্ছে ঘড়ি বিক্রেতা x টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, ঠিক আছে। তাহলে শর্তানুসারে বলেছে তার যত টাকায় ক্রয় করেছে তত লাভ হয়েছে। তাহলে শতকরা x টাকা তার লাভ হয়েছে, তাহলে x টাকায় ক্রয় করেছে মানে x টাকা লাভ হয়েছে, শতকরা x লাভ হয়েছে। শতকরা x টাকা লাভ হওয়ার তার অর্থ কী, অর্থাৎ 100 টাকায় যদি ক্রয় করে, 100 টাকায় ক্রয় করলে ঘড়িটির বিক্রয় মূল্য তাহলে কত ছিল, 100 প্লাস x, 100, সেই জন্য তো 100 টাকা x টাকা তার লাভ হয়েছে। তার বিক্রয় মূল্য নিশ্চয়ই ছিল 100 প্লাস x, 100 প্লাস এক্স। এবারে 1 টাকায় যদি ক্রয় করে তাহলে কত হয়ে যাবে, 100 প্লাস এক্স বাই 100, এই টাকা পেয়ে গেলাম। এবারে এক্স টাকায় যদি ক্রয় করে তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে সেটাই আমরা বার করে নিলাম। কেন বার করে নিলাম দেখো, এখানে প্রশ্নে বলেছিল যে ঘড়িটির একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রি, মানে বিক্রয় মূল্যটা বলে দেওয়া আছে। ক্রয় করার পর তার বিক্রয় মূল্য কত,
এবার তাহলে এক্স টাকায় ক্রয় করে সে কত টাকায় বিক্রি করেছিল এটা আমাকে বার করতে হবে। এক্স টাকা তো ঘড়িটি ক্রয় করেছে, তা বিক্রয় মূল্য কত সেটা ওর সঙ্গে আমরা সমান করে দেবো। এইটা তো বিক্রয় মূল্য পেয়েছি, তাহলে এইটার সঙ্গে ওইটা শুধু এবারে সমান করে দেবো। তাহলে শর্তানুসারে ওটাই লিখবো। দেখো বলেছে ঘড়ি বিক্রেতা ঘড়িটি 336 টাকা বিক্রি করেছিলেন, যেটা বললাম। তাহলে শর্তানুসারে কী লিখবো, ওই যেটা বিক্রয় মূল্য পেয়েছিলাম ওটা সমান 336 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ওখান থেকে আমরা সমীকরণটা গঠন করব যেমনভাবে করে। এবারে এটার সঙ্গে নিচে নিয়ে এলাম, ওই এক্স 100 টাকা ওইদিকে ডান দিকে নিয়ে গেলাম, গুণ করলাম, করলে এটা ছিল, এটা পেয়ে গেলাম। এটাই হয়ে গেলো নির্ণয় দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ তো আমাকে গঠন করতে বলেছে, এটাই পেয়ে গেলাম। এবার চলো পরের যে অঙ্কটা আছে। পরের যে অঙ্কটা আছে দেখো, এইটা বলেছে কি স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তার মানে স্রোতের অনুকূলে 21 কিমি গিয়েছে, গিয়ে ফিরে এসছে, টোটাল যাতায়াতে মিলে তার 10 ঘন্টা সময় লেগেছে। আর স্রোতের বেগ বলেছে 2 কিমি। তাহলে এখান থেকে আমাকে একটা সমীকরণ গঠন করতে হবে। কী হবে চলো দেখে নিই। ধরে নেওয়া হচ্ছে স্থির জলে নৌকার বেগ 1 কিমি পার ঘন্টা। হ্যাঁ, স্রোতের বেগ দেওয়া আছে 2 কিমি পার ঘন্টা, এটা প্রদত্ত। সেখান থেকে তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে, x + 2 কিমি। ঠিক আছে, স্রোতের স্থির জলের বেগের সঙ্গে যোগ হয়ে যায় স্রোতের বেগটা, তাহলে x + 2 কিমি হয়ে গেল কিমি পার ঘন্টা। প্রতিকূলে হয়ে বিয়োগ হয়ে যাবে x - 2 কিমি পার ঘন্টা। এবারে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে তার কত সময় লাগবে, সময় লাগবে কত, দূরত্ব বাই বেগটা লিখতে হবে। দূরত্ব 21 কিমি আর বেগটা x + 2, স্রোতের অনুকূলে বেগটা x + 2, তাহলে 21/x + 2 ঘন্টা। এই হয়ে গেল। ঠিক আছে, এটা কোথাতে পেলাম, গতিবেগ সমান দূরত্ব সময়, ওই সূত্র থেকে। এবার দেখো স্রোতের প্রতিকূলে 2 কিমি, স্রোতের প্রতিকূলে 2 কিমি পার ঘন্টা, 2 কিমি যেতে তার সময় লাগবে কত, 21/x - 2 ঘন্টা। এটা হয়ে গেল। টোটাল যাতায়াতে টোটাল কত সময় লেগেছে সেটা 10। তাহলে শর্তানুসারে তাহলে কী হয়ে যাবে, 21/x + 2 + 21/x - 2 সমান 10। এটাই হয়ে গেল। এখান থেকে আমরা সমীকরণটা গঠন করব। দেখো এবারে এইটাকে যোগ করে দিয়েছি যেমনভাবে করে, করার পরে কী হয়েছে, x + 2 x - 2 গুণ হবে, এটার সঙ্গে গুণ হবে x - 2 x + 2 গুণ হবে, গুণ করলে যেটা এলো সেখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো 42টা কেটে যাবে, 42x হবে, বা এটা গুণ করে নেওয়া হলো। এটা তো x + 2 গুণ করলে x² - এটা হবে স্কোয়ার। তারপরে এটা এদিকে গুণ করে দেখো কী পাচ্ছি, এটা 2 দিয়ে ভাগ করে নেওয়া আছে, নিয়ে তারপরে এদিকে গুণ করে নেওয়া আছে, পেলাম কত, এইটা। সেখান থেকে এই সমীকরণটা পেয়ে গেলাম। দেখো এটা হয়ে গেল নির্ণয় সমীকরণ, 5x² - 21x - 20 সমান 0। এটাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ। তাহলে বোঝা গেছে। চলো নম্বর দাগে দেখো কী আছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদে 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তার মানে ওই বাগান পরিষ্কার করতে উভয় যদি দুজনে একসঙ্গে যদি কাজ করে তাহলে 2 ঘন্টা সময় নেবে। আর মহিম আর মজিদের কাজের হার কি, একজনের থেকে আরেকজন 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে চলো কীভাবে করতে হয় দেখে নেওয়া যায়। প্রথমে ধরে নেওয়া আছে যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিমের একার সময় লাগে x ঘন্টা। ঠিক আছে, বাড়ির বাগানে পুরোটা পরিষ্কার করতে একার সময় লাগে x ঘন্টা ধরে নেওয়া আছে। তাহলে মজিদের কত লাগে, প্রশ্নানুসারে মজিদ বলেছিল তো তার থেকে আমার কত বেশি, 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে মজিদের একার সময় লাগবে x + 3 ঘন্টা। এটা হয়ে গেল কাজটি সম্পূর্ণ করতে। বেশ, এটা প্রশ্নানুসারে পেয়ে গেলাম। এবারে কী বার করছি যে 1 ঘন্টায় কতটা তাহলে কাজ করে দেখে নেওয়া যাক। 1 ঘন্টায় মহিম কাজটির x অংশ কাজ সম্পূর্ণ করবে, আর 1 ঘন্টায় মজিদ করবে তাহলে 1/x + 3 অংশ সম্পূর্ণ করবে। দুজনে মিলে যদি করে তাহলে দুজনে মিলে 1 ঘন্টা কত করবে, দুজনে একসাথে 1 ঘন্টায় সম্পূর্ণ কাজটির তাহলে 1/x + 1/x + 3 এত অংশ সম্পূর্ণ করবে। মানে সেটা করলে যেটা বার হয় 2x + 3/x² + 3x, এটাই বার হয়। তাহলে এর অর্থ কী, এর অর্থ হচ্ছে অর্থাৎ কাজটি 2x + 3/x² + 3x এই অংশ শেষ করতে দুজনের মিলিত সময় লাগে কত, 1 ঘন্টা। এবার আমরা দেখব সম্পূর্ণ অংশ মানে কাজটি সম্পূর্ণ করতে দুজনের কত সময় লাগে, সেবার কত, সম্পূর্ণ অংশ মানে এক অংশ শেষ করতে। এবার দেখো 1 অংশ থেকে এটা কিছুটা কম, সেটা করতে যদি 1 ঘন্টা সময় লাগে তাহলে 1 অংশ শেষ করতে আসলে বেশি সময় লাগবে। আর বেশি সময় পেতে গেলে তাহলে এক্ষেত্রে ভগ্নাংশকে বেশি সময় পেতে গেলে এটা যদি তোমাকে দেখো যদি আমি বলি
একের দুই ঘন্টায় সে ধরো একের দুই অংশ কাজ করে, তার ধরো 5 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। এবার এক অংশ করতে করতে বড় এক অংশ করতে আর তো বেশি সময় লাগবে। আমি যদি এরকম বেশি সময় লাগলে আমরা কী বলেছি, গুণ করতে হয়, মানে বেশি কোনো কিছু সময় বা যাই হোক বেশি কিছু পেতে গেলে গুণ করতে হয়। কিন্তু এখানে গুণ করলে কেন হবে না, 5-এর সঙ্গে যদি 1-এর 2 গুণ করো, গুণ করলে যেটা হবে অ্যান্সারটা কেন আসবে না, গুণ করলে ছোট হয়ে যাবে। সেটা ছোটো হয়ে যাবে কেন, যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা, কোনো সংখ্যার সঙ্গে ভগ্নাংশ সংখ্যা গুণ করলে সেটা ছোট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু সেটা যদি ঘন সংখ্যা ভাগ করা যায় তার মানটা বেড়ে যায়। দেখো 5/1/2 করলে যা আসবে সেটা সমান আসবে 10 আসে, কিন্তু 5 × 1/2 করলে সেটা 5/2, ঠিক আছে। এর তুলনায় দেখো কমে গেল, 5-এর থেকে 5/2টা কম, 5/2টা কম। সেই জন্য এখানে কী করতে হবে, আমাকে ভাগ করতে হবে। সেই জন্য এখানে দেখো ভাগ করেছি আমরা, এখানে ভাগ করে করা হয়েছে এইটা 1/, এইটা ভাগ 1/, এটা বসে যাবে, করলে সেটা সমান কত আসবে, উপরে x² + 3x, x/3x/2x + 3 ঘন্টা, এটা পেয়ে গেলাম। এবার ওটাই তো বলেছে শর্তানুসারে, কী বলেছে, ওটাই করতে 2 ঘন্টা সময় লাগে সম্পূর্ণ কাজ করতে, দুজনে যদি করতে একসঙ্গে, তা সেটা সমান 2, শর্তানুসারে ওটা সমান 2 হয়ে গেল। ওখান থেকে আমার বার করে নেওয়া হয়েছে, কীভাবে করেছে দেখো না। এবারে x² + 3x এটার সঙ্গে গুণ করা হয়েছে, বেশ। এবার এটাকে এদিকে নিয়ে আসলে এটা হয় x², 3x থেকে 4x বিয়োগ দিলে -x, এটা -3 সমান 0। সমীকরণটা পেয়ে গেলাম, এটাই নিম্ন দ্বিঘাত সমীকরণ। তাহলে এইটাই হয়ে গেল দ্বিঘাত সমীকরণটা, ঠিক আছে। এবার চলো পরের যে অঙ্কটা আছে দেখে নেওয়া যায়। 7-এর দাগে কী আছে দেখো, বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, ঠিক আছে। এটা কীভাবে করা যায় দেখে নাও। এই ধরনের অঙ্কর ক্ষেত্রে কীভাবে করতে হয় দেখো, 2 অঙ্ক বিশিষ্ট এরকম ধরে নিতে হবে, ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক, এটা ধরে নিলাম x, তাহলে তার একক স্থানীয় অঙ্ক কত হবে, x + c, মানে 6 বেশি বলা হয়েছে প্রশ্নানুসারে, ওটা x + 6 হয়ে গেল দশ স্থানীয় একক স্থানীয় অঙ্কটা। এবার তাহলে সংখ্যা তাহলে কী হবে, সংখ্যাটা কত হবে, x + 6 + 10x। এটা কী করে হলো, এটা বোঝার আছে। হ্যাঁ, ধরো আমি ধরেছি, ধরো একটা 2 অঙ্কের সংখ্যা আমি ধরলাম 25, তার একক স্থানীয় অঙ্ক তো 5, দেখো একক স্থানীয় অঙ্ক 5 আর দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে 2। এবার এইটা 25 কী করে হলো, 25টা নিশ্চয়ই দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ করা হয়েছে, তার সঙ্গে 5 যোগ, দেখো 25টাকে আমি লিখতে পারি, তো এটা সমান তো 25 লেখা যায়। তার মানে আমি যদি একক স্থানীয় অঙ্কটা জানি আর দশক স্থানীয় অঙ্কটাও জানি, ধরে হয়তো জানি দশক স্থানীয় অঙ্ক, তাহলে সংখ্যাটা কী হবে, দশক স্থানীয় অঙ্কের সঙ্গে সবসময় 10 গুণ হয়, তার মানে বলবো এটা সংখ্যাটা হবে 10y + x। এবার দেখো তাই হয়েছে, আমি একক স্থানীয় অঙ্ক 5 জানি, দশক স্থানীয় অঙ্ক 2 জানি, তাহলে 2-এর সঙ্গে 10 গুণ প্লাস ওই একক স্থানীয় অঙ্ক, তাই দেখো দশক স্থানীয় অঙ্কটা y-এর সঙ্গে 10 গুণ প্লাস x, এইভাবে আমি সংখ্যাটা পেয়ে যেতে পারি। সেইভাবেই পেয়ে গেছি আমরা, দেখো সেটাই আমরা এখানে করেছি, সেটাই এখানে করা হয়েছে। আমরা জানি, আমরা এখানে ধরে এনেছি, ধরে আমরা যেভাবে ধরেছি দশ স্থানীয় অঙ্কটা x আর একক স্থানীয় অঙ্কটা প্রশ্নানুসারে x + 6, যেহেতু একক স্থানীয় অঙ্ক এইটা, দশ স্থানীয় অঙ্কের সঙ্গে তাহলে কী হবে, তার সংখ্যাটি পেতে গেলে দশ স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ আর তার সঙ্গে একক স্থানীয় অঙ্কটা যোগ হয়ে যায়, তাহলে এটাই তাহলে সংখ্যাটা হয়ে যায়। তাহলে x + 6 + 10x, এটা হলো সংখ্যাটা। এটাকে আমরা যদি আমরা যোগ বিয়োগ করে নিই, করলে কত হয়, 11x + 6, এই হয়ে গেল সংখ্যাটা আমার। তাহলে বোঝা গেল কীভাবে হলো। এবারে দেখো শর্ত কি বলেছে, এবারে সংখ্যাটির অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্ক তো এই দুটো, তার গুণফল তাহলে x × ওইটাই, গুণফল করলে ওটাই হয় x² + 6x। গুণফলটা কত বলেছিল, 12 কম, গুণফলটা বলছে সংখ্যার থেকে 12 কম হবে, এই যে সংখ্যাটির থেকে 12 কম, সেই গুণফলটা সংখ্যাটির থেকে 12 কম, শর্তানুসারে এইটাই লেখা হলো। তাহলে সেখান থেকে আমার দেখো কীভাবে চলে এলো, এবার x² + 6x, 11xটা এদিকে নিয়ে গেলো সবগুলো, 6 - 12 থেকে -6 +6 হয়ে গেল, এখান থেকে এটা পেয়ে গেলাম। দেখো তাহলে আমার সমীকরণটা পেয়ে গেলাম, x² - 5x + 6 = 0, এই হয়ে গেল আমার নির্ণয় সমীকরণ। এবার পরের যে অঙ্কটা বলেছে 8-এর দাগের অঙ্কটা, যে 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে
এবং ওই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 450 বর্গ মিটার। ঠিক আছে, বাইরের চারিপাশে রাস্তা আছে। ছবিটা কেমন, ছবিটা আঁকলেই তুমি বুঝতে পারবে অঙ্কটা কীভাবে হবে। এই ধরনের অঙ্ক, মানে এটা হচ্ছে পরিমিতির অঙ্ক, এই অঙ্কগুলো হচ্ছে ছবি আঁকলে তুমি অঙ্কটা করে নিতে পারবে। দেখো ছবিটা এঁকে বুঝিয়ে দেওয়া যাক। দেখো আমাকে আগে ধরে নিতে হবে রাস্তাটি x মিটার চওড়া, এটা আমি ধরে নিলাম। দেখো ছবিটা হচ্ছে এটাই হচ্ছে সেই ছবিটা দেখলে বুঝতে, দেখো এইটা হচ্ছে মাঠটা, এটা হচ্ছে মাঠটা, আর তার বাইরের চারপাশে রাস্তাটা দৈর্ঘ্যটা সমান। তার মানে এদিকে যদি 5 x হয়, এদিকে x হবে, এদিকে x হবে, এদিকে x, এদিকে x, তাই এবারে x এপারে লেখা হয়ে দেওয়া আছে। আর এটা হচ্ছে বাগানটা, কি বলেছে, আয়তক্ষেত্রাকার মাঠ, বাগান আয়তক্ষেত্রাকার মাঠটা যেটা, এইটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হচ্ছে তার প্রস্থ, এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এইটাই এই ছবিটা তার রাস্তা। এখান থেকে দেখো আমি রাস্তার ক্ষেত্রফলটা পেতে গেলে আমাকে কি করতে হবে, রাস্তার ক্ষেত্রফলটা পেতে গেলে পুরোটার ক্ষেত্রফল, রাস্তার সহজে মাঠটা পুরো ক্ষেত্রফল থেকে আমি যদি এই ক্ষেত্রফলটা বিয়োগ দিই তাহলে এটা পেয়ে যাব। সেই কাজটা এখানে করব। তার জন্য দেখো রাস্তার দৈর্ঘ্যটা আমার ধরে নেওয়া হয়েছে, রাস্তাটা পুরো চওড়াটা ধরে নেওয়া হয়েছে x মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার এবং আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 45 মিটার, প্রস্থ দেওয়া আছে 40 মিটার। তাহলে আগে বার করে নিই তাহলে সেই মাঠটার ক্ষেত্রফল কত সেটা আগে বার করে নেওয়া হলো। এবারে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্যটা কী হবে, রাস্তার দৈর্ঘ্য তো এক্স চওড়াটা, তাহলে রাস্তা সহ দেখো এদিকেও এদিকেও x মিটার, এদিকেও x মিটার, তাহলে 2x মিটার বাড়ছে, ছিল 45, তাহলে 45 প্লাস 2x হয়ে গেল রাস্তা সহ মাঠের দৈর্ঘ্যটা, মানে এই পুরো দৈর্ঘ্যটা এটাই পেয়ে গেলাম। আর এই প্রস্থটা কী হবে, এটা তো 40, এদিকে x এদিকে x, তাহলে 40 প্লাস 2x হয়ে যাবে। সেই জন্য দেখো প্রস্থটা হবে 40 প্লাস 2x মিটার, এটা প্রস্থ পেয়ে গেলাম। তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফলটা কত হবে, তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার সেটাই বলেছি, এবারে রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে, পুরো ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ দেবো। তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফলটা হবে পুরো ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ দেওয়া হয়েছে, অত বর্গ মিটার। ঠিক আছে, সেখান থেকে এইটা যদি আমরা যোগ বিয়োগ করি, দেখো কি আসছে, এটা আসবে, সেখান থেকে যোগ বিয়োগ করলে কি পাবো দেখে নাও, এইটাই পাবো যে 4x² প্লাস 170x, এটা এত বর্গ মিটার। ঠিক আছে, এত বর্গ মিটার। আর এটার মান তো বলে দেওয়া আছে, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, এটার মান তোমার বলে দেওয়া আছে কত, 450 বর্গ মিটার। তাহলে শর্তানুসারে লিখবো, শর্তানুসারে কী লিখবো, ওই 4x² না এটাই লিখবো আমরা। দেখো শর্তানুসারে এইটাই লিখবো যে 4x² প্লাস 170x সমান 450। ঠিক আছে, সেখান থেকে যেটা চলে আসবে 2 দিয়ে ভাগ করলে 2x² প্লাস 85x সমান 225, সেখান থেকে 225টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে এটা হয়ে গেল নির্ণয় সমীকরণ। 2x² প্লাস 85x মাইনাস 225, 225 0, এটা লিখে দেবে, এটাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের আজকের মতো এটা হয়ে গেল। দেখো আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। বারবার বলছি বন্ধুদের সঙ্গে কেন শেয়ার করতে পারেন, তাদেরও সুবিধা হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। আর তার সঙ্গে সঙ্গে বলি তোমরা যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে যেন সেটা পেয়ে যাও। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।